প্রাকৃতিকভাবে পাখিরা এমন সব বাসা তৈরি করে যা দেখলে তাজমহলও হার মেনে যাবে। কিছু পাখি মাটি আর খড় দিয়ে বাসা বানায়, আবার কিছু পাখি এমন এমন ডিজাইনের বাসা বানায় যা এক ধরনের ইঞ্জিনিয়ারিং ম্যাজিকও বলতে পারেন। এই বাসাটি শুধু তাদের বসবাসের জন্যই নয়, বরং এটি প্রাকৃতিক অপূর্ব নকশার এক চমৎকার নিদর্শন, এবং সেখানে প্রাকৃতিকভাবে ফ্যান, এসি এবং আরও কিছু বিশেষ সুবিধাও রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে এমন 5টি পাখির বাসা দেখাবো যা দেখলে আপনি ভাবতে বাধ্য হবেন যে পাখিরা কিভাবে এত বুদ্ধি খাটিয়ে এই রকম বাসাগুলি বানিয়েছে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। নাম্বার 1, হামিং বার্ড নেস্ট। হামিং বার্ডের বাসাকে বিশ্বের সবথেকে সেরা এবং শিল্পকর্মের বাসা বলা হয়ে থাকে। এই পাখিগুলো আকারে খুব ছোট হয়ে থাকে। ছোট হওয়া সত্ত্বেও তারা তাদের বাসা বিশাল বিশাল গাছের ওপর তৈরি করতে পছন্দ করে এবং অনেক উঁচুতে তারা তাদের বাসা তৈরি করে। তারা তাদের বাসা 10 থেকে 100 ফুট উচ্চতায় তৈরি করে, যার কারণে তাদের বাসা মাটি থেকে সহজে দেখা যায় না। এদের বাসা মেয়ে পাখি তৈরি করে, যেটা 5 থেকে 10 দিনের মধ্যেই সম্পূর্ণ করে ফেলে। এরা তাদের বাসা তৈরি করতে খড় এবং মাকড়সার জাল ব্যবহার করে। তাদের বাসা দেখলে মনে হবে যেন কোনো নারকেল ওপর থেকে কেটে গাছের ওপর বসিয়ে দিয়েছে। মাকড়সার জালের কারণে এই বাসা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এদের বাসা অটোমেটিকভাবে বড় হওয়ার কারণও রয়েছে। যখন এদের বাচ্চাগুলো বড় হতে থাকে, তখন বাচ্চাগুলোর সাইজ অনুযায়ী এদের বাসাও প্রসারিত হতে থাকে। এই পাখি তাদের বাসার সাথে সাথে তারা বাসার নিরাপত্তার দিকেও নজর দেয়। তাদের বাসার ওপর পাতার পৃষ্ঠনি তৈরি করে, যাতে অন্যান্য শিকারী প্রাণীরা তাদের বাচ্চাকে শিকার করতে না পারে। নাম্বার 2, দ্য মন্টেজুমা ওরেপেন্ডোলা নেস্ট। এটি মধ্য আমেরিকার একটি সুন্দর এবং অনন্য পাখি, যা প্রধানত কোস্টারিকা, পানামা এবং সাউথ মেক্সিকোতে দেখতে পাওয়া যায়। এই পাখির বিশেষত্ব এদের উজ্জ্বল পাখনা এবং উচ্চ আওয়াজই নয়, বরং তাদের বাসা তৈরির আশ্চর্য শিল্পও রয়েছে। এই পাখির বাসা লম্বা এবং গাছের ডালে ঝুলন্ত অবস্থায় থাকে, যা উদ্ভিদ ফাইবার, লতা এবং ঘাস দিয়ে তৈরি। এদের বাসা 6 ফুট পর্যন্ত হয়। এই পাখিগুলি তারা তাদের বাসা একত্রিতভাবে তৈরি করে। এক একটি গাছে প্রায় 20 থেকে 100টি পর্যন্ত হতে পারে, যা একটি চমৎকার দৃশ্য উপস্থাপন করে। এই ঝুলন্ত বাসাগুলি সাপ এবং বাঁদরের মতো শিকারী প্রাণীদের থেকে দূরে রাখতে সাহায্য করে। এই বাসাগুলি তারা গাছের খুব উঁচু এবং হালকা ডালে তৈরি করে, যার কারণে কোনো শিকারী প্রাণী সেখানে পৌঁছতে পারে না। ফিমেল পাখি বাসা তৈরিতে মূল ভূমিকা পালন করে। তাদের বাসার এই রকম ডিজাইনের মূল কারণ শিকারী প্রাণীর হাত থেকে এবং খারাপ আবহাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য। নাম্বার 3, সোসিয়েবল ওয়েভার বার্ড নেস্ট। এই পাখিগুলিকে দক্ষিণ আফ্রিকাতে পাওয়া যায়। তারা তাদের বিশাল এবং সম্মিলিত যৌথ বাসা তৈরির জন্য বিখ্যাত। এই পাখির বাসাগুলো দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। এই বাসাগুলি তারা গাছ কিংবা বৈদ্যুতিক খুঁটির ওপর তৈরি করে এবং এই বাসাগুলির ওজন 1 টন পর্যন্ত হতে পারে। এই বাসাগুলি প্রায় 100 থেকে 500টি পাখি একসাথে মিলেমিশে তৈরি করে এবং এরা সবাই মিলে এই বাসাগুলো একসাথে ব্যবহার করে। এই বাসার অনেকগুলি চেম্বার থাকে, যা ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে তৈরি করা হয়, যেমন প্রজনন, বিশ্রাম এবং ঘুমের জন্য। প্রতিটি চেম্বারে আলাদা আলাদা তাপমাত্রাও বজায় থাকে। গরমের দিনে ঠান্ডা এবং ঠান্ডার দিনে গরম। বাসার বাইরের অংশ কাঁটাযুক্ত ডাল এবং ঘাস দিয়ে তৈরি, যা শিকারী প্রাণীর থেকে নিরাপত্তা প্রদান করে। বাসার প্রবেশদ্বারগুলো ছোট এবং জটিল হয়ে থাকে, যার কারণে বড় শিকারী প্রাণীদের ভেতরে যাওয়া খুব কঠিন। একটি পাখি কখনোই এত বড় বাসা বানাতে পারে না। সব পাখি মিলেমিশে যৌথভাবে এই বাসাগুলি তৈরি করে এবং বছরের পর বছর তারা এই বাসাগুলির মধ্যে একসাথে জীবনযাপন করে, আর সময়ে সময়ে এই বাসাগুলিকে তারা মেরামত করে। নাম্বার 4, ম্যানিফয়েল বার্ড নেস্ট। এই পাখিগুলোকে অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, যা তাদের বাসা তৈরির দুর্দান্ত কৌশল আর পরিবেশের সাথে সামঞ্জস্যের জন্য পরিচিত। এই পাখিগুলো তাদের ডিম মাটি এবং পাতার সংমিশ্রণে দেয়। এদের বাসা তৈরির পদ্ধতি কোনো ইঞ্জিনিয়ারের থেকেও কম নয়। এরা তাদের বাসা বিশাল টিলার আকারে বানায়। মাটি, শুকনো পাতা এবং অন্যান্য জৈব উপাদান দিয়ে তারা তাদের বাসা তৈরি করে। এর আকার হয় প্রায় 4.5 মিটার চওড়া এবং 1 মিটার লম্বা। এই টিলা 300 থেকে 400 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এই পাখিগুলো তাদের ডিম গরম রাখতে সঠিক তাপমাত্রাও বজায় রাখে। পুরুষ পাখি প্রতিদিন তাদের ডিমের তাপমাত্রার পরিমাপ করে এবং এই ডিমগুলিকে 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখে। যদি তাপমাত্রা খুব বেশি হয়, তাহলে টিলা খনন করে সেই তাপমাত্রা বজায় রাখে এবং তার উপর আরও বিভিন্ন জৈব উপাদান দিয়ে তাপমাত্রা নির্দিষ্ট রাখে। ফিমেল পাখি টিলায় ডিম দেয় এবং মেল পাখিগুলো এই ডিমের পরিচালনা করে। একটি বাসায় এই ফিমেল পাখিগুলো 15 থেকে 30টি ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা হলে তারা নিজেরাই ডিম থেকে বাইরে বেরিয়ে আসে।
নাম্বার 5, বোয়ার বার্ড নেস্ট। মেল বোয়ার পাখি তাদের আকর্ষণীয় এবং প্রতিভাবান সৈনিকতার জন্য বিখ্যাত। এই পাখিগুলো অস্ট্রেলিয়া এবং নিউগিনিতে বেশিরভাগ দেখতে পাওয়া যায়। পুরুষ পাখিগুলো বাসা তৈরির জন্য ঘাস, পাতা এবং অন্যান্য সামগ্রী ব্যবহার করে। এরা তাদের বাসাকে সাজিয়ে তোলার জন্য ফুল, পাথর, কাঁচের টুকরো, প্লাস্টিক এবং কি মানুষের তৈরি বস্তুও ব্যবহার করে থাকে। কোনো প্রজাতি নির্দিষ্ট কিছু রং, নীল এবং সবুজ রং বেশি পছন্দ করে এবং তারা বাসায় এই রঙের বস্তু সংরক্ষণ করে। মেয়ে পাখিগুলোকে আকৃষ্ট করতে পুরুষ পাখিগুলো গান গায় এবং নৃত্যও করে। এদের পুরুষ পাখিগুলোর মধ্যে সাজসজ্জা নিয়ে প্রতিযোগিতা চলে। যে পুরুষ পাখি তাদের সুন্দর এবং আকর্ষণীয় বাসা তৈরি করে, মেয়ে পাখিগুলো তাকে সঙ্গী হিসেবে নির্বাচন করে। পুরুষ পাখিগুলো শুধুমাত্র মেয়ে পাখিগুলোকে আকৃষ্ট করার জন্য এই বাসা তৈরি করে, আর আসল বাসা যেখানে ডিম পাড়ে সেটা মেয়ে বোয়ার বার্ড তৈরি করে আলাদা করে। তো বন্ধুরা, এর মধ্যে কোন বাসাটিকে দেখে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।